এর মধ্যে দিয়ে আপনারা জেনে গেছেন যে আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ফিলিস্তিন থেকে ইয়ামেন, সিরিয়া এবং লেবানন, সেখানে যে হামলা এবং সাম্রাজ্যবাদী শক্তির যে হামলাগুলো চলছে, সেখানে যে নিহতের সংখ্যা এবং তাদেরকে হচ্ছে শিশু, নারী, পুরুষ, আপনি লাশগুলোর যদি একটু দেখলে দেখলে আপনি মানবিক ভাবে দিনের সমস্ত পৃথিবীতে মানুষ মানবিক ভাবে সেখানে গিয়ে পাঁচ হয়ে যাচ্ছে, তার জ্ঞান বিবেক তার কাজ করতেছে না। একটা ব্যাপার দেখেন, সাম্রাজ্যবাদী শক্তি এই লাশের কাছে গিয়ে কিছু পাঁচ করছে না, সে একের পর একটি লাশ ফেলা যাচ্ছে। এই যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ, যে যুদ্ধের ফলাফলটা হচ্ছে যে নিরীহ মানুষের কিছু হচ্ছে মৃত্যু, এবং এই নিরীহ মানুষগুলো মারতে গেলে তাকে কিছু বিষয় নিয়ে আসতে হচ্ছে। আপনারা এর মধ্যে জেনে গেছেন যে সন্ত্রাসী বলা হচ্ছে, যে যেখানে যেখানে সন্ত্রাসী আছে সেই সন্ত্রাস নিধন করতে গিয়ে তাকে হামলাগুলো করতে হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল এই বক্তব্যটি সামনে নিয়ে আসছে, তাহলে মানুষকে হত্যা করার তার যে হচ্ছে সম্মতি উৎপাদন করার যে পদ্ধতি সেটা কিন্তু সে নিয়ে আসছে। এবং এই যে সন্ত্রাসবাদ তাদের রাজনীতি, আপনি এটা বারংবার দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রে আপনি দেখবেন যখনই কোনো মানুষ যারা নীতিনিত নীতিদের পক্ষে তারা যখনই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই দেখবেন যে সন্ত্রাস কাজ দেওয়া, দেশদ্রোহী কাজ দেওয়া, এই কাজগুলো দেওয়ার মধ্যে তাকে এক ধরনের হচ্ছে তরবারি নীতিনিত জনগণ এবং সবটাই সন্ত্রাসীরা কিন্তু মারা গেছে কমিউনিস্টরা। কারণ দিন শেষে গিয়ে এই কমিউনিস্টরা কিন্তু এই মুক্তির কথা, এই যে আমাদের কিছুদিন আগে বক্তব্য আপনারা শুনলেন তাকে হত্যা করা হয়েছে, তো সেও কিন্তু এই মূল্যটি কিংবা জীবিত মানুষের ক্ষেত্রে পক্ষে আসলে কোন যুদ্ধ দিয়ে আপনি এইখানে মানে সমাধান আসেনি, বরং বরং যুদ্ধ এসেছে সহিংসতা এবং ধ্বংস এবং মৃত্যু। আর যে যুদ্ধটি হলো কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা শান্তি চুক্তি কিন্তু করেছিল মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকা বা ইসরায়েলের একটা চুক্তি হয়েছিল, চুক্তি ভঙ্গ করে যুদ্ধ আবার করছে। তার মানে এই জায়গা থেকে আমরা কি খেয়াল করতে পারি যে কোনো কালে কোনো দিনে সংঘাতবাদী শক্তি বা যারা হচ্ছে পুঁজিবাদী শক্তি, এদের চুক্তি কখনোই মানুষের জীবনে হচ্ছে শান্তি আনতে পারে নাই। তবে এই চুক্তিগুলো একটা হচ্ছে চাপিয়ে দেওয়া চুক্তি, যে চুক্তির মধ্যে গণতান্ত্রিক কোন মনোভাব ছিল না, গণতান্ত্রিক কোন অভিমত ছিল না। যখনই আপনি চাপিয়ে দেওয়া চুক্তিটাকে মানছেন না, তখন আবার হামলা করে বসছে। যখন চাপিয়ে দেওয়া যে চুক্তির মধ্যে দিয়ে ফিলিস্তিনের মানুষ স্বাধীন হচ্ছে না, ফিলিস্তিনের মানুষকে স্বাধীনতাটা চায়, যখন সেটা আপনারা হচ্ছে বাস্তবায়ন করতে পারছেন না, ফিলিস্তিনের মানুষ মানছে না, তখন কি আপনি আবারও যুদ্ধটা চাপিয়ে দেবেন। এবং এই যে যুদ্ধের পেছনে মধ্যপ্রাচ্য জুড়ে যে জিনিসটা কাজ করে সেটা হলো মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি এবং সেখানকার যে বাণিজ্যিক রূপ, সেটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যে সমাজবাদী শক্তিগুলো দখলদারিত্ব করতে চাচ্ছে, তারাই কিন্তু আসলে যুদ্ধটা চাপিয়ে দিচ্ছে। এই শান্তির কথা আপনারা জেনেছেন যে শান্তির কথা বারংবার রাষ্ট্রগুলো বলে, আমেরিকা নিজে বলে গণতন্ত্রের গুলি, সে বলে শান্তির কথা। ইউরোপ থেকে আমেরিকা কোন পরাশক্তি বলে শান্তির কথা, সবাই বলছে। আলটিমেটলি দেখে এই যুদ্ধের মধ্যে সব থেকে মজা হচ্ছে আমেরিকা, অস্ত্র দিচ্ছে কারা? আমেরিকা। অস্ত্র দিচ্ছে কারা? ব্রিটেন। এবং ইউরোপ আমেরিকা সবাই অস্ত্র দিয়ে বলে যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে রাখতেছে, আবার তারা বলতেছে শান্তির কথা। এবং এই শান্তির কথা একটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদেরকে ভুলিয়ে রাখার যে বক্তব্য, সেটা তারা হচ্ছে দিয়ে যাচ্ছে। কিন্তু তারা কিন্তু এই শান্তির কথা বলে আবার যুদ্ধটাকে দাঁড়িয়ে যাচ্ছে। কেন? তার দরকার সেই মধ্যপ্রাচ্যের ভিতরটা, তার দরকার সেখানকার তেলের খনিটা, তার দরকার সেখানকার ভূমধ্য সাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী, মন্ডপ প্রণালী কিংবা আমাদের সুয়েজ খাল, এটাকে নিয়ন্ত্রণ করার একটা আকাঙ্ক্ষা। ফলে এই অর্থনৈতিক আকাঙ্ক্ষার জায়গা থেকে এই যুদ্ধগুলোর কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, জাতিসংঘ যে জাতিসংঘ বলছে দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করবে, এবং তার প্রতিষ্ঠা হয়েছে তখন বিদেশিদের বেড়েতে যুদ্ধ বন্ধ করতে হবে, দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কয়টা শান্তি প্রতিষ্ঠা এই জাতিসংঘ করেছে? করে না। আমেরিকা যেখানে না বলবে, জাতিসংঘ সেখানে না বলতে বাধ্য, এর বাইরে যেতে পারে না, এর বাইরে কখনো যেতে পারে না। আর আজকে মধ্যপ্রাচ্য হয়ে দাঁড়িয়েছে রাশিয়া, চীন এবং আমেরিকা এবং সাম্রাজ্যবাদী শক্তিতে হচ্ছে নাট্য হয়েছে, যে তারা নাটক করতেছে। এবং এই মধ্যপ্রাচ্য যখন নিয়ন্ত্রণ করার যে প্রচেষ্টা আজকে থেকে শুরু হয়নি,
সোভিয়েত ইউনিয়নকে নিয়ন্ত্রণ করতে গিয়ে এই আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য দখল করে হয়তো বাজরা করতে হয়েছে, সেটা ঘুরেছে আজকে থামেনি। এখন সেটা হয়ে গেছে বাণিজ্যিক রূপ ও ভূরাজনৈতিক হচ্ছে নিয়ন্ত্রণের জায়গা থেকে। তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট ভাবে বলতে চাই, এই যে আমরা যে পুঁজিবাদী বিশ্বে দাঁড়িয়ে আছি, এই পুঁজিবাদী বিশ্বে কখনোই এইভাবে শান্তি আসতে পারে না। কারণ এই পুঁজিবাদ সবসময় ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে ঘুরপাক খায়। ফলে তার বাণিজ্য থেকে শুরু করে সম্পদ লুট, চোরাচালান সবকিছু সে রক্ষা করতে গিয়ে যেখানে তার যে রাষ্ট্রটি, যে ভূখণ্ডটি, যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা মানুষের উঠে পড়ে লাগে। এই জন্য এই পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালানো লাগে সে তারা। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই তারিখগুলো স্পষ্টভাবে তুলে গেছি। তবে আমরা আজকে এই সমাবেশের জায়গা থেকে এসে বলতে চাই যে আমাদের স্লোগান যে বিশ্বব্যাপী যে সমাজের যে শক্তির যে আগ্রাসন সেটা রুখে দিতে হবে। এই রুখে দেওয়ার জন্য অবশ্যই যারা আজকে নিপীড়িত তাদের সাথে সংগতি রাখতে হবে এবং যারা নিপীড়িত তাদের পক্ষে তাদের সমাধানটা দিতে হবে এবং আমেরিকা আমাদের মার্কিন সাম্রাজ্যবাদের যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিতে হবে। এই বলে আমি এবং আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। এরপরে আমাদের মোহাম্মদের প্রজ্বলন এবং আমরা শহীদদের স্মরণে 1 মিনিট নিরবতা পালন করবো। এরপরে আমরা একটা মিছিল নিয়ে রাজভাস্কর্যে গিয়ে আমাদের আজকে কর্মসূচি শেষ করবো। নিরবতা কাজ শুরু। সবাইকে আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ। এখন আমাদের এই সমাবেশ রাজভাস্কর্য পর্যন্ত মিছিল যাবে, সবাইকে এই মিছিলে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই চলো এই দাঁড়ান 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 ওই পাশ দিয়ে নামো, ওই পাশ দিয়ে নামো, এই দিক দিয়ে নামো। ইসরায়েলি জনতার এই মার্কিন জনতার ইসরায়েলি জনতার এই চালো এই চালো 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 এই হাতে কোথায় মার্কিন এই পুড়িয়ে গেছে তোদের দিন এই হাত কোথায় মার্কিন এই পুড়িয়ে গেছে তোদের দিন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়া, ইয়েমেন, লেবানন ও গাজা ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে শহীদদের স্মরণে কিন্তু এখানে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন একটি অনুষ্ঠান কর্মসূচি আমরা দেখতে পেলাম এবং আপনারা এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন ইটিসি নিউজের পর্দায় এবং এই লাইভটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি এখান থেকে এই লাইভটি সম্প্রচার করছি এবং আপনারা জানেন যে বিগত কিছুদিন যাবত কিন্তু
ফিলিস্তিনের উপর যুদ্ধ হামলা বিরতির পরেও কিন্তু নির্যাতন এবং হামলা করা হয়েছে, আমরা কিন্তু এমনটাই জানি। এবং সেই হামলার প্রতিবাদে যুদ্ধবিরতি থাকার পরেও কেন হামলা হলো এবং এই হামলার প্রতিবাদ এবং যারা এই হামলায় মারা গিয়েছেন তাদের কিন্তু শহীদদের স্মরণে কিন্তু এখানে এই সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন আমরা দেখতে পেলাম। এবং আপনারাও কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন ইটিসি নিউজের পর্দায়। এবং সবাই এই লাইভটি সবাইকে শেয়ার করে দিন, যেন অন্যান্য যে সচেতন নাগরিক আছে তারাও যেন এই বিষয়টা জানতে পারে এবং সর্বত্র তাদের সহযোগিতা করতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আছি জাতীয় শহীদ মিনারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি। এবং এই লাইভটি সবাইকে দেখার সুযোগ করে দিন, যেন সচেতন নাগরিক সবাই যেন এই বার্তাটি পেতে পারে। এবং আপনারা জানেন যে বিগত কিছু সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর যেই অমানবিক এবং নির্যাতনী যে হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন একটি সমাবেশ আমরা দেখতে পেয়েছি, যেমনটা আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা যেমনটা তাদের কাছ থেকে জানতে পেরেছি, এই র্যালিটি এখান থেকে জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে এবং এটি রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে, আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সরাসরি দেখতে থাকুন, সবাইকে শেয়ার করে দিন। এই ধ্বংস হোক নিপাত, এই ইসরায়েলি জনপদ, এই ধ্বংস হোক নিপাত, এই ফিলিস্তিনের বীর জনতা, এই সালাম, এই ফিলিস্তিনের বীর জনতা, এই সালাম, ভারতীয় সমাজবাদ, এই মার্কিন সমাজবাদ, এই সমাজবাদ বিরোধী সংগ্রাম, ছাত্রবর্তী সংগ্রাম, এই স্বাধীনতার সংগ্রাম, এই বিরোধী সংগ্রাম, এই সমাজবাদ বিরোধী সংগ্রাম, এই ফিলিস্তিনি বিদ্রোহের সংগ্রাম, এই তোমার আমার সংগ্রাম, এই স্বাধীনতাকামীদের সংগ্রাম, এই লড়াই চাই, করতে চাই, এই সমাজবাদ দেখানো, এই সমাজবাদ দেখানো, এই জায়গাবাদ দেখানো, এই গণহত্যা দেখানো, এই গণখুন দেখানো, এই কিছু হত্যা দেখানো, এই গণপতন দেখানো, এই মার্কিন সমাজবাদ, এই ধ্বংস হোক নিপাত, এই ইসরায়েলি জনপদ, এই ধ্বংস হোক নিপাত, এই হাত কোটাও মার্কিন, হাত কোটাও মার্কিন, ছাত্রবর্তী, এই জিন্দাবাদ জিন্দাবাদ, এই দুনিয়ার মুসলিম, এই এক লড়াই করো, এই দুনিয়ার মুসলিম, এই এক লড়াই করো, এই ডাউন, এই ইব্রাহিম, এই ডাউন, এই ইব্রাহিম,
ফিলিস্তিনের বীর জনতা, এখানে আমি বীর জনতা, একাত্তরের শহীদেরা, লেবাননের শহীদেরা, সিরিয়ার শহীদেরা, এই আমেনের শহীদেরা, ফিলিস্তিনের বীর জনতা, এইখানে আমি বীর জনতা, মার্কিন জনতা, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই বিশ্বব্যাপী আগ্রাসন, এই ইয়েমেনের নিপীড়ন, এই লেবাননের আগ্রাসন, এই ফিলিস্তিনের আগ্রাসন, এই ফিলিস্তিনের নিপীড়ন, এই লেবাননের আগ্রাসন, এই পাহাড়ের আগ্রাসন, এই পাহাড়ের নিপীড়ন, এই পাহাড়ের ধর্ষণ, লড়াই করে বাঁচতে চাই, এই সমস্ত পাপ সেখানে, এই সমস্ত পাপ সেখানে, এখন গুম যেখানে, এই মার্কিন সমস্ত এই ইসরায়েলি সায়নতার, এই মার্কিন সমস্ত এই ইসরায়েলি সায়নতার, এই হাত কোটাও মার্কিন, এই পুড়িয়ে গেছে কমিটি, এই হাত কোটাও মার্কিন, এই পুড়িয়ে গেছে কমিটি, এই পুড়িয়ার মুক্ত, এই এক লড়াই করো, এই লড়াই চাই, এই পাহাড় থেকে সমতলে, এই পাহাড় থেকে সমতলে, এই পাহাড় থেকে ফিলিস্তিনে, এই পাহাড় থেকে সমতলে, এই পাহাড় থেকে লেবাননে, এই পাহাড় থেকে ফিলিস্তিনে, এই পাহাড় থেকে ইরানে, এই মার্কিন জনতার, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই ইসরায়েলি সায়নতার, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই ভারতীয় সংবিধান, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই ভারতীয় সংবিধান, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই হাত কোটাও মার্কিন, পুড়িয়ে গেছে তোদের দিন, এই হাত কোটাও মার্কিন, এই পুড়িয়ে গেছে তোদের দিন, এই বিপ্লবী ছাত্রবর্তী, এই জিন্দাবাদ জিন্দাবাদ, এই ফিলিস্তিনের বীর জনতা, এই লেবাননের বীর জনতা, এই ইয়েমেনের বীর জনতা, এই সিরিয়ার বীর জনতা, এই পরবর্তীকালের বীর জনতা, এই ফিলিস্তিনের বীর জনতা, এই গণপুস্তকার বীর জনতা, এই গণপুস্তকার বীর জনতা, এই মার্কিন সমঝদার, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই ইসরায়েলি সায়নতার, এই ধ্বংস হোক নিপাচ্চার, এই হাত কোটাও মার্কিন, এই পুড়িয়ে গেছে তোদের দিন, এই লড়াই চাই, এই লড়াই চাই, এই বাবাজ সেখানে, এই বাবাজ সেখানে, এই সমাজবাদ সেখানে, এই সমাজবাদ সেখানে, এই চায়নাবাদ সেখানে, এই সমাজবাদ সেখানে, এই গণহত্যা সেখানে, এই চায়নাবাদ সেখানে, এই বিপ্লবী ছাত্রবর্তী, এই জিন্দাবাদ জিন্দাবাদ, এই বিপ্লবী ছাত্রবর্তী, এই
এই ফিলিস্তিনের বীর জনতা, এই ফিলিস্তিনের বীর জনতা, এই বাংলাদেশের বীর জনতা, এই বাংলাদেশের বীর জনতা, এই সিরিয়ার বীর জনতা, এখানে বীর জনতা, এখানে বীর জনতা, এই ফিলিস্তিনের বীর জনতা, এই বাংলাদেশের বীর জনতা, এই বাংলাদেশের বীর জনতা, এই সিরিয়ার বীর জনতা, सिखाने सिखाने होता सिखाने बाहर থেকে শোনা শাসন পাহাড় থেকে সমতলে এই পাহাড় থেকে সমতলে এই পাহাড় থেকে ফিলিস্তিনে এই পাহাড় থেকে লেবাননে এই পাহাড় থেকে ইয়েমেনে এই পাহাড় থেকে সিরিয়ায় এই পাহাড় থেকে সমতলে একদম সড়ক নিপাচ্ছাদ এই ভারতীয় সংবাদ একদম সড়ক নিপাচ্ছাদ এই ইসরায়েলি terrorবাদ একদম সড়ক নিপাচ্ছাদ এই হাত গোটাও মার কি পুড়িয়ে গেছে তোদের দিন এই হাত গোটাও মার কি পুড়িয়ে গেছে তোদের দিন এই পুড়িয়ে গেছে তোদের দিন এই বিপ্লবী চক্রবর্তী এই জিন্দাবাদ জিন্দাবাদ এই শিক্ষানের চেতনা এই বিপ্লবের মুক্তি এই মার্কিন সমঝোতার এই লঙ্ক হোক নিপাচ্ছাদ এই ভারতীয় সংবিধানবাদ এই ধ্বংস হোক নিপাচ্ছাদ এই ইসরায়েলি terrorবাদ এই ধ্বংস হোক নিপাচ্ছাদ এই ইসরায়েলি terrorবাদ এই ধ্বংস হোক নিপাচ্ছাদ এই হাত গোটাও মার কি এই পুড়িয়ে গেছে তোদের দিন হাত গোটাও মার কি হাত গোটাও মার কি পুড়িয়ে গেছে তোদের দিন পুড়িয়ে গেছে তোদের দিন হাত গোটাও মার কি এই ফিলিস্তিনের বীর জনতা আল্লাহু সালাম এই লেবাননের বীর জনতা এই গাজার বীর জনতা এখানে বন্ধুগণ আপনারা জানেন বিপ্লবী ছাত্রী ঢাকা মহানগরের আজকের যে সমাবেশটি ফিলিস্তিনের যে নিপীড়িত জনগণ তাদের পক্ষে আমরা সেই দিনে দাঁড়িয়েছিলাম এবং আমরা সমাবেশ পালিত করি এবং মোমবাতি প্রচলন এবং শহীদদের স্মরণে এক মিনিট পালন করি। বন্ধুগণ আজকে আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার ভাবে বলতে চাই যে পৃথিবীতে কোন ধর্ম শান্তি চায় না, সমস্ত ধর্ম শান্তি চায়। ফলে ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যে যে আজকের যে যুদ্ধ সেটাকে ধর্মের যুদ্ধ বলে আখ্যা দিয়ে এটা মীমাংসা আপনারা পাবেন না। কারণ এই যুদ্ধের পেছনে যে পরিণতির মাঝপথে সাম্রাজ্যবাদী শক্তিগুলো সেই সাম্রাজ্যবাদী শক্তির এই উৎপাদন ব্যবস্থা কিংবা এই অর্থনৈতিক বদল করা আপনি এই যুদ্ধের সমাধান পাবেন না। মধ্যপ্রাচ্য জুড়ে আজকের যে যুদ্ধ সেই যুদ্ধটা আসলে দখলের যুদ্ধ, সেই যুদ্ধটা আসলে নিয়ন্ত্রণের যুদ্ধ। মানে বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বিশ্বের ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করতে চায়। এই ভূখণ্ড নিয়ন্ত্রণের সাথে সেখানকার অর্থনীতি, সেখানকার উৎপাদন ব্যবস্থা, সেখানকার রাজনীতি নিয়ন্ত্রণ করা প্রয়াস করতে চায়। ফলে আমরা আজকে এই জায়গা থেকে পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের কাছে একটি ঘোষণা এসেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাজার গণহত্যা বিশ্ব মানবতায় রুখে দেওয়ায় পৃথিবীর সমাবেশ আগামী 20 মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 11টা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। আপনারা আয়োজক ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ আপনারা সকলেই সেই সমাবেশে উপস্থিত থাকবেন। বন্ধুরা আমরা যেটা বলছিলাম যে এই যুদ্ধ যদি আপনি আমি যদি বন্ধ করতে চাই তাহলে আমাদের প্রতিরোধটা হতে হবে সেই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যারা এই নিজেদের স্বার্থকে কেন্দ্র করে নিপীড়িত মানুষের উপর এই যুদ্ধ চাপিয়ে দেয়। এমনকি তারা যে চুক্তি প্রণয়ন করে সেই চুক্তিটাও তারা মানে না, সেই চুক্তি ভঙ্গ করে মানুষকে হত্যা করে। ফলে এই আজকের এই বিশ্বজুড়ে যে যুদ্ধগুলো
যারা এই কাজগুলো করতেছে এর মধ্যে উল্লেখযোগ্য ইউরোপ আমেরিকার যে সাম্রাজ্যবাদী শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এর বাইরে আসলে আমরা এই যুদ্ধ থেকে কোনো সমাধান পাবো না। আমরা আগামী দিনে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাবো মানুষের পক্ষে, মেহনত মানুষের পক্ষে। আসলে ব্যক্ত করে আজকে আমাদের বিজেপি ছাত্র নেত্রী ঢাকা মহানগর সরকারকে সমাবেশ এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।